নমস্কার। আজকে বিশ্বরাশিকে নিয়ে বলবো বিশ্বরাশির ফেব্রুয়ারি মাস কেমন কাটবে, 2026-এর দ্বিতীয় মাস বিশ্বরাশির কেমন কাটবে। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য সমস্ত কিছু তুলে ধরবো। তার সাথে বলবো উপাচার। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান দুর্দান্ত এবং গ্রহদের অবস্থানও ভালো, নক্ষত্রগত অবস্থানও ভালো। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টমপতি, সেরকম লাভের ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। এবং যে নক্ষত্র থাকছে সেটা তো নিজেরই নক্ষত্র। আবার শনি কারক গ্রহ, নিজের নক্ষত্রে অবস্থান করছে। রাহুও তো কারক গ্রহ, কর্মের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে। নবাংশ পরিবর্তন করলো রাহু, এই 25 তারিখে চলে আসলো কুম্ভ নবাংশে। এতদিন মীন নবাংশে ছিল, তো নিজের নক্ষত্র আবার কুম্ভ নবাংশে চলে আসলো। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে সবার প্রথম বলি গ্রহদের অবস্থান নিয়ে। রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো বিশেষভাবে প্রভাবিত হয়ে যায়। এবং দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টিই পড়ছে যে একদম তুলা রাশিতে। শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, আর সাধারণ রাশি হচ্ছে বৃষ রাশি। তো তুলা রাশিতে যে কিন্তু পড়ছে। অপরদিকে শনির কিন্তু আবার এই তুলা রাশিতে উচ্চ হয়ে যায়। তো শনি তো কারক গ্রহ, তার উচ্চ ঘরকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি যে পড়ছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, যেটা শনির মূল ত্রিকোণ রাশি। আর এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর উপরে দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতির এই ফেব্রুয়ারি মাস, গোটা ফেব্রুয়ারি মাস যে তিনটি দৃষ্টি যথেষ্ট ভালো জায়গায় পড়ছে। নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম শনির উচ্চ ঘর শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এবার অপরদিকে কেতু অবস্থান করছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি। যে নক্ষত্র থাকছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র। আর ভাগ্যের ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ ফেব্রুয়ারি মাস। তারপরে তো চলে আসবে কর্মের ঘরে সব। তো ফেব্রুয়ারি মাসের রাশির অধিপতি শুক্র 5 তারিখ পর্যন্ত থাকবে। 5 তারিখ পর্যন্ত থেকে শুক্র কিন্তু মঙ্গলের নক্ষত্রতেই, ধনিষ্ঠা নক্ষত্রেই অবস্থান করে কিন্তু রাশি পরিবর্তন করবে, চলে আসবে কর্মের ঘরে। কর্মের ঘরে চলে আসবে। এবং তার আগে আসবে হচ্ছে বুধ 3 তারিখ পর্যন্ত থেকেই কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই। তারপরে আবার মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে সূর্য ভাগ্যের ঘরে। ধনিষ্ঠা নক্ষত্র থেকেই কিন্তু রাশি পরিবর্তন করবে, কর্মের ঘরে প্রবেশ করবে। আর অপরদিকে মঙ্গল থেকে যাচ্ছে উচ্চ অবস্থায় একদম ভাগ্যের ঘরে। মঙ্গল তো হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়। এই মঙ্গলও কিন্তু মাসের শেষে 22 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, একদম চলে আসবে কর্মের ঘরে। কর্মের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে, মাঝখানে আবার পরিবর্তন রয়েছে। তো যাই হোক, রাহুর সাথে অবস্থান করবে। রাহু নিজের নক্ষত্র শতভিসাতে রয়েছে কর্মের ঘরে। তো রাহুকে নিয়ে তো বিশেষভাবে আলোচনা করেছি, শতভিসা নক্ষত্র নিয়েও আলোচনা করেছি গোচরগুলোতে। তো রাহু কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং নবাংশ পরিবর্তন হয়েছে। আর অপরদিকে শনি লাভের ঘরে অবস্থান করছে। তো শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। আর শনির যে তৃতীয় দৃষ্টি, সেই দৃষ্টিটা ওই রাশির উপরে যেয়ে পড়ছে। অর্থাৎ শনি কিন্তু বিশ্বরাশিকে দেখছে এবং নিজের নক্ষত্রেই অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ সমৃদ্ধির নক্ষত্র, এই নক্ষত্রটাকে বলা হয়। এই নক্ষত্র অবস্থান করছে এবং শনি সপ্তম দৃষ্টি দিয়ে আবার দেখছে সেই কন্যা রাশিকে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, শিক্ষা দীক্ষা সন্তানের ঘর। এবং দশম দৃষ্টি পড়ছে যে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম শনির রাশিগুলোকে দেখছে, সেরকম কিন্তু শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি রাখছে। এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান। সুপার এ ক্লাস গ্রহদের অবস্থান, খুব ভালো অবস্থান এই ফেব্রুয়ারি মাস। আত্মবিশ্বাসে ভরপুর থাকবে এই বিশ্বরাশি। চারিদিক থেকে আত্মবিশ্বাস, কর্মের প্রতি একটা বিশেষ আত্মবিশ্বাস থাকবে। তবে ওভার কনফিডেন্ট এটাও, সব কিছুতে বেশি থাকা ভালো না, কিন্তু যা অবস্থান দেখতে পাচ্ছি খুবই ভালো অবস্থান দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির গোচরগুলো বলবো এরপরের যে নক্ষত্রগুলো পাচ্ছে, সেই নক্ষত্র তুলে ধরে আলোচনা করব যে কীরকম প্রভাব পেতে যাচ্ছে কুম্ভ রাশিতে 3টি নক্ষত্রের মধ্যে, সবগুলোই তুলে ধরবো। তো যাই হোক, আজকে মাসিক রাশিফল। তো সবার প্রথম বলবো হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। তো বিশ্ব রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্র রাশির অধিপতি তো সূর্যের পিছন, মানে সূর্যের সাথেও থাকছে, আবার মঙ্গলের সাথেও যে থাকছে। ভাগ্যের ঘরে ছিল, এবার ভাগ্যের ঘর থেকে যে রাহুর সাথেও জুতি হয়ে যাচ্ছে কর্মের ঘরে। তো নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে, এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর তবে কি, যে মানে আরোগ্য, যারা অসুস্থ রয়েছেন তারা কিন্তু আরোগ্য পেয়ে যাবে, ট্রিটমেন্ট পেয়ে যাবে। ট্রিটমেন্টটাই বড় জিনিস, এটাই কিন্তু পেয়ে যাচ্ছে। রাহু নিজের নক্ষত্রেই কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে, ওখানে তো শুক্র যে চলে যাচ্ছে। আর রাহু থাকছে শত ভিসা, শত ভিসা ভেষজ
আরোগ্য, ট্রিটমেন্ট, সেই জিনিসটা কিন্তু পেতে যাচ্ছে বিশ্বরাশি কিন্তু পেতে যাচ্ছে। রাশির মানে যারা অসুস্থ, এক কথায় যারা, এবার এটা কী হবে, বাড়ির পিতামাতারা যারা বৃদ্ধ মানুষ রয়েছেন, অনেকদিন ধরে ভুগছিলেন হয়তো কোনো দীর্ঘকালীন অসুখ বিসুখে, সেগুলো দিক থেকে কিন্তু নিরাময়ের রাস্তা এই সময়কালে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। আরোগ্য লাভ করা, এক কথায় এটা বুঝাচ্ছে। হ্যাঁ, তবে অসুখ বিসুখ হলে যে সেটা লুকিয়ে রাখতে হবে সেটাও না, লুকিয়ে রাখলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য কিন্তু এটা থাকছে, নিজে খাওয়া দাওয়ার প্রতি একটা বিশেষভাবে কন্ট্রোল রাখতে হবে। যারা সুগার, ব্লাড সুগার, হ্যান ত্যান এগুলো পেশেন্ট রয়েছেন, তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। শরীর স্বাস্থ্য, শিক্ষার ব্যাপার যদি বলি, এক্সিলেন্ট, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, সব শিক্ষাই কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জন্য পিতামাতার মান সম্মানের মানে উন্নতি, এক কথায় বলতে গেলে পিতামাতার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, যে সন্তানের শিক্ষার জন্য পিতামাতার মুখ উজ্জ্বল হবে, এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে, এই দিকটা বুঝাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো সুবিধা দেখাচ্ছে না, সেটাও বলে দিচ্ছি। 22 তারিখের পর থেকে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এদিক থেকে কিন্তু বিশ্বরাশি সাবধান। দাম্পত্য জীবনে এই দিক থেকে বিশেষভাবে সাবধান। এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট সাবধান। 22 তারিখের পর থেকে রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন, এদিক থেকে বিশেষভাবে সাবধান বিশ্বরাশির যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট, চারিদিক থেকে উন্নতি। কর্মসূত্রে যারা রোজগার, আয় ইনকাম, যারা ব্যবসা বাণিজ্য করছেন, রোজগারের ব্যবসা বাণিজ্য, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। একাধিক ইনকামের রাস্তা পাবে, বড় বড় মহাজনদের সাথে যোগাযোগ হবে। ইনসেন্টিভ জনিত যদি কেউ কাজের সাথে যুক্ত থাকেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইনসেন্টিভ, মহাজনের কাছে একটা ভালো সুনাম, সুখ্যাতি এগুলো বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন। সেরকম কর্মক্ষেত্রে কিন্তু রাহু চলে এসছে, রাহুর সাথে সূর্যের জুতি হচ্ছে 12 তারিখের পর থেকে। তার আগে পর্যন্ত বিশ্বরাশির ক্ষেত্রে মানে এই ফেব্রুয়ারি মাসটাও কিন্তু চাপলুসিগিরি করতে হবে, অর্থাৎ উচ্চ আধিকারিকের সাথে কিন্তু যথেষ্ট সম্পর্ক ভালো রাখতে হবে, সুরে সুর মিলিয়ে চলতে হবে। এদিক থেকে মানে এটা মনে রাখতে হবে বিশ্বরাশিকে। এবং 22 তারিখের পর থেকে কিন্তু শুরু হবে একটু ঝামেলা, সেটাও জায়গা জমি সংক্রান্ত যারা কাজে রয়েছেন। কারণ এখানে সূর্য, শুক্র, তারপরে সূর্য, শুক্র, মঙ্গল এবং রাহুর জুতি তৈরি হয়ে যাবে। তো জায়গা জমি সংক্রান্ত মানে খুব মুশকিল করে দিবে। মানে বিবাদিত সম্পত্তি, এক কথায় বলতে গেলে এগুলো দিক থেকে কিন্তু সাবধান। যেখানটাতে বিবাদিত সম্পত্তি রয়েছে, কেউ হয়তো লোভে পড়ে নিবে, ফেঁসে যাবে, সাবধান। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা বিবাদিত সম্পত্তি জনিত কোনো যদি থাকে, সেগুলো দিক আবার উঠে আসার সম্ভাবনা থাকবে। এগুলো দিক থেকে কিন্তু সাবধান। হ্যাঁ, তবে চাকরি বাকরির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হলো, সেই সমস্যার কিন্তু সমাধান হবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে, দৃষ্টি থাকছে কর্মের ঘরে। মোট কথা সমস্যা হলেও সমস্যার সমাধান হবে, কিন্তু ফেস করতে হবে বিশ্বরাশি মুখ লুকিয়ে চলে গেল সেটা হবে না, ফেস টু ফেস হবে, তাতেও জয়ী হবে, সেটাও ঠিক। কারণ গুরুর আশীর্বাদটা পেয়ে যাচ্ছে। সমস্যা যত রকম হবে, যতবার সমস্যা তৈরি হবে, ততবার সমস্যার সমাধান হবে, কিন্তু ফেস করতে হবে। তো যাই হোক, ডকুমেন্টেন্সির কাজের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং শনির যেরকম দৃষ্টি থাকছে, এবং যে নক্ষত্রে শনি অবস্থান করছে, শনি তো রাশিকে দেখছে, এবং 22 তারিখের পর থেকে আবার মঙ্গলও যে রাশিকে দেখবে। তো চঞ্চলতা, একটুতে ক্রোধ, যে দিগ, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ রাহুর সাথে জুতি যাচ্ছে, এবং রাহুর সাথে 12 তারিখের পর সূর্যের জুতি যাচ্ছে কর্মক্ষেত্রে। প্রবলেম থাকবে, প্রবলেমের ফেস হবে, কিন্তু একটুতে অধৈর্য, একটুতেই অশান্তি, গণ্ডগোল, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে বিশ্বরাশিকে। এদিক থেকে কিন্তু সাবধান। ইগো থেকে সাবধান, জেদি থেকে সাবধান। আমি কেন ওর পাশে বসবো, ও তো আমার যোগ্য নয়, এরকম। তারপরে কি নিজের মুখের কথা, বাণীর দিক থেকে সাবধান। মুখের ভাষা তিতা হয়ে যাবে, কথা বলার একটু অন্যরকম ধরন হবে, এগুলোর দিক থেকে সাবধান। নিচের লেভেলের লোকেদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। তারপরে কর্মক্ষেত্রে যথেষ্ট আয় ইনকামের একাধিক স্রোত, একাধিক রাস্তা। দীর্ঘকালীন প্রজেক্টে যারা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একাধিক সোর্স আসা, এগুলো জিনিস উঠে আসছে। ডকুমেন্টেন্সির কাজগুলো হবে, ইলেকট্রনিক্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে। সফটওয়্যার জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপরে ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে, সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছে, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে উন্নতি। সন্তান যে কর্ম করবে, সেই কর্মেই উন্নতি। কিন্তু এগুলো ফেস করতে হবে, যে কারোর সাথে রাগের মাথায় দুটি কথা বলে দিলাম, সেটাই কিন্তু মনের মধ্যে ধরে রেখে দিবে। শতবিশা নক্ষত্র আসছে, অতএব এদিক থেকে সাবধান। আর অন্যান্য চারিদিক থেকেই উন্নতি। একটা ভালো সময় চলছে বিশ্বরাশির। কিন্তু কাগজপত্র, ডকুমেন্টেন্সি, শনি কিন্তু এটাই বুঝাচ্ছে, যে নক্ষত্রে শনি রয়েছে সেটা হিসাবের নক্ষত্র। এক কথা বলতে গেলে হিসাবের মধ্যেই চলতে হবে। যে কোনো কাজ হিসাব করে চলতে হবে। যেরকম আয়ের হিসাব হবে, তো সেরকম ব্যয়েরও হিসাব হবে। এবং কাগজপত্রকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। যে আমি জানলাম না, বুঝলাম না, ইনভেস্ট করে দিলাম, কোনো কাগজপত্র দেখলাম না, তাহলে তো সেটা
তোমার ফল যাচ্ছে। গ্রহের পজিশনটা যথেষ্ট ভালো, তোমাকে সোর্স দিচ্ছে, কিন্তু রাহুর সাথে যে বুধের জুতিটা হবে এখানে তো ডিস্টার্ব করে দেবে, মাঝখানে আবার সূর্য চলে আসবে, গ্রহণ লাগিয়ে দিবে, চট করে যেটা নেওয়ার কথা না সেটা তালে পরে নিয়ে নেবে। এগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করে নিজেকে বেরিয়ে যেতে হবে। এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রং বান শ্রীরাম সীতা পুনা মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, এবং মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, জটালা নারকেল দিবেন, তার সাথে তলা হওয়া খানা যেরকম কচুরি, সিঙ্গারা, এই সমস্ত খাবার যারা শ্রমজীবী মানুষ, রেগুলার শ্রম করে জীবন চলছে, তাদের মধ্যে বিতরণ করে দেবেন। দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বিশ্বরাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।